ইবনে মাজার 291 নম্বর হাদিস। প্রতিদিন কোরআন পড়বেন। আমরা এক কাকা দেখতাম, এই পাগল মানুষ ছিল, প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ পড়তো। কোরআন পড়েন না, মুসলমান কোরআন পড়ে না তো কোরআন পড়বে কে? ঘরে ঘরে গজব, কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান কোরআন পড়ে না। আগে দেখতাম কৃষকরা যারা এলাকায় কৃষি কাজ করতো, সকালবেলা মসজিদে বসে বসে সুর দিয়ে কোরআন পড়তো দীর্ঘক্ষণ, এরপরে মাঠে যাইত। এখন যাবে কিভাবে? সারা রাত এমন এক টেলিভিশনের গজব ঢুকছে ঘরে, কিসের আবার কোরআন? ফজরই পড়ে না। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। তো বলেন কোরআন করি কি দিয়ে? মুখ দিয়ে। এখন আমারে যে আনছেন আজকে এই ওয়াজগুলো করতেছি কেন? আমল করেন, আল্লাহর রাস্তে আমল করেন। দোকানে বসে রয়েছেন, কাস্টমার নাই, আরে কোরআন খুলে পড়া শুরু করেন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, এখন বাস কোরআনটা খুলেন, সময়টা কাজে লাগান। দোকানে কাস্টমার নাই, 3 বার সূরা ইখলাস পড়েন, 30 বার কোরআনের সওয়াব পেয়ে গেছেন। 6 বার পড়েন, তাহলে 2 বার কোরআন পড়ার সওয়াব পেয়ে গেছেন। 9 বার পড়েন, 3 বার পুরো 30 পারা কোরআন সওয়াব পড়ার সওয়াব পেয়ে গেছেন। আপনি কেন দোকানে বসে বসে সময়গুলো কাজে লাগাচ্ছেন না? বাসে বসে রয়েছেন, কোনো কাজ নাই, জ্যামে পড়ছেন দাউদকান্দি মেঘনা ব্রিজের এই জায়গায়, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামে আছেন। তা আপনি জ্যামে করে আপনি এখন ভয়ঙ্কর অবস্থা, কি আপনি সূরা ইখলাস পড়া শুরু করেন, আপনি সূরা ফাতিহা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক নাস পড়েন না, উল্টা মোবাইলটা খুইলা নাটক সিনেমা দেখা শুরু করেন। সময়গুলো নষ্ট করেন না। বলেন